আমি আসলে নিরুপায়, কারণ আমার উপায় না, আমার ফ্যামিলি তো অন্য কোনো ইনকাম সোর্স নাই বা আমার অর্থ সম্পদ এক্সট্রা নাই। আচ্ছা, জাস্ট আমার ইনকামে আমার সংসারটা চলে আর কি। তো আজকে আমরা আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে। আমার পাশে যাকে দেখা যাচ্ছে তার নাম নুরুল ইসলাম। স্কুলে গণ্ডি পার হয়নি তখনই তার বাবাকে হারায়। বাবাকে হারানোর পর নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় পরিবারে। তার পরিবারে এখন সদস্য সংখ্যা সে সহ 3 জন। ভ্যান চালিয়ে যা আজ রোজগার হয় সেটা দিয়েই সে তার পরিবারের পাশে দাঁড়ায়। মায়ের মুখে বাবা তো নাই, মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দেয়। তো সেই একমাত্র কর্মক্ষম ছেলেটা ভ্যান চালাতে গিয়ে অসুস্থ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার হওয়ার পরে পায়ে ইনফেকশন হয়। আসলে কি সমস্যা হয়েছিল এবং কতদিন ধরে? আমার গাড়ি চালাতে গিয়ে এখানে চাপ লাগার কারণে ভিতরে ইনফেকশন হয়, মানে অনেকখানি পুজ হয়ে যায়। মোটামুটি 3 মাস হয়ে গেছে। তারপরে অপারেশন করা হয়, অপারেশন করার পরে এখন এই পর্যায়ে মন করা অনেকটাই সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ আর কি আচ্ছা, হয়নি। এখন কি এই যে পুরোপুরি সুস্থ না হওয়ার পর আবার যে পরিবারের দায়িত্ব উঠাতে হচ্ছে, এই বিষয়টা কেমন, কিভাবে দেখছেন? বিষয়টা আমি আসলে নিরুপায়, কারণ আমার উপায় না, আমার ফ্যামিলি তো অন্য কোনো ইনকাম সোর্স নাই বা আমার অর্থ সম্পদ এক্সট্রা নাই। আচ্ছা, জাস্ট আমার ইনকামে আমার সংসারটা চলে আর কি। আচ্ছা। এই কারণে মানে আমার বাধ্য হয়ে এখন আমি মোটামুটি সুস্থ। তারপরেও মানে অতটা প্রেশার না নিয়ে সীমিতভাবে আমি আমার কর্মটা করতে। এখনো তো ঝুঁকি আছে, ঝুঁকিটা তো এখনো কাটেনি, কিন্তু পরিবারের দায়িত্ব তুলে দিতে আবারও সেই ভ্যান আবারও চালাতে হচ্ছে। হ্যাঁ, চালাচ্ছি এখন। আচ্ছা, আমি যদি একটু জানাতে চাই যে আসলে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার স্ত্রী আর ছোট বাচ্চা আছে। আচ্ছা, আপনার বাবা তো নাই, বেঁচে নেই। না, আব্বু মারা গেছে এসএসসি পরীক্ষার মানে পরপরই। এরপর থেকে পরিবারের দায়িত্ব আপনাকে বহন করতে হচ্ছে। সম্পূর্ণ দায়িত্ব আমারই। আচ্ছা, এই যে আমরা দেখি অনেকেই মানুষের মতো মানুষ কয়জন হয় যে তার পরিবারের দায়িত্ব নেয়, সেই জায়গা থেকে যে আপনি আপনার মাকে এই ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন শুধুমাত্র মায়ের মুখের হাসি ফোটানোর জন্য, এটা কিন্তু আসলে চারটিখানি বিষয় না। সবাই মনুষ্যত্ব সবার থাকে না। আপনি যে মায়ের দায়িত্ব নিয়েছেন, যে বাবার যে অভাবটা সেটা মাকে বুঝতে দিচ্ছেন না, বা একাই যে কষ্ট করে যে ফ্যামিলিটা চালাচ্ছেন, এটা আমি মনে করি আপনার একটা অনন্য গুণ, এবং এই প্রকৃত সন্তানের এটাই হচ্ছে গুণাবলী। তো এই কাজটা খুবই মহান কাজ, এটা আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার মায়ের পাশে আপনি আছেন। তাদের এই অবস্থা জানার পরে আমাদের ফাউন্ডেশন আপনার তথ্য অধিকতর যাচাই বাছাই করে, এবং যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত নেয় যে আপনাকে আমরা স্বাবলম্বী করার জন্য, আবার ঘুরে দাঁড়ানোর জন্য, যাতে আপনার মায়ের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দিতে পারেন, সে কারণে আমরা আপনাকে একটা আর্থিক অনুদান দেবো আপনাকে স্বাবলম্বী করানো উপলক্ষে। এখন আমরা আপনাকে নগদ 20,000 টাকার একটা চেক উঠাই দিচ্ছি। আমরা নগদ 20,000 টাকা চেক দিলাম আমাদের ফাউন্ডেশন ওয়ার্ক অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমাদের ফাউন্ডেশন এই যে টাকার চেকটা অনুদান পেয়ে আপনার কি কোনো উপকারে আসবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমার উপকারে আসবে, অনেক সহযোগিতা হবে। আমি অনেক কষ্টে ছিলাম, হয়তো ভাই টাকাটা পেয়ে আমার অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। তো এর জন্য আপনাদের ফাউন্ডেশন এবং আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা অনেক চেষ্টা করার পরে আমার এই উপকারটা করছেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা চাই আপনি আবার ঘুরে দাঁড়ান। আপনার এই ঘুরিয়ে দাঁড়ানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা, এটা আসলে আমাদের সবসময় অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু আপনার থেকে জানতে চাই আপনার ফ্যামিলিতে কে কে আছে, পরিবারে কে কে আছে? আগে আল্লাহ পরে পোনা টুপি আচ্ছা, আপনার স্বামী তো বেঁচে নাই? না, আচ্ছা, আপনার এই যে স্বামী মারা যাওয়ার পর যে এই সংসারটা আপনার কিভাবে চলছে? আগে আল্লাহ আর এই বাচ্চাকে তো ঢুকালেন তিনি। সব বাড়ি বাড়ি রাজমিস্ত্রি কাজ করাইছে, তোমরা সবাই জানো, তো আপনার সবাই জানে, সবাই বাড়িতেই করেছে। তারপর মানুষের ধানও কাটেছে, মানুষের পাট মাট কাটে, এই করে। একটু জানতে চাই যে এই আপনার ছেলে মানে আপনাকে ঠিকঠাক দেখে তো? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে আপনার পুরো পরিবারের দায়িত্ব এখন আপনার ছেলে চালায়? হ্যাঁ। আচ্ছা, যাক, এটা তো আপনার গর্ব করা উচিত যে আপনার এরকম একটা সুসন্তান হয়েছে। এরকম সুসন্তান কয়জন থাকে যারা বাবা মার দায়িত্ব পালন করে? তো এই জায়গা থেকে তো আপনি অনেক ভাগ্যবান যে আপনার ছেলে আপনার পুরো দায়িত্ব নিয়েছে, এবং আপনাদের এখনো ভরণ পোষণের জন্য সে চেষ্টা করতেছে। এই যে মাঝখানে যে সে অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থ হওয়ার পরে মানে আপনার পারিবারিক এখন অবস্থা কেমন? বেটা আমি সব কাছে গেছি, সবাই কিছু দিচ্ছে,
ওহাব ভাই কাপড় টাপড় দিই, চাল দিই, সেমই চেনি, ঈদের সবাই দিছিলাম। যে আমরা তাকে আজকে যে অনুদানটা দিলাম 20,000 টাকার যে অনুদান, এখান থেকে আমরা চাই সে ঘুরে দাঁড়াক, আপনার আবার দায়িত্ব নিক, তার পরিবারটা আবার গোছালক, এই দোয়া করি। এবং আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম আরও মানুষের পাশে দাঁড়াতে পারি। এই দোয়াটা আমাদের জন্য করবেন। একজন মায়ের দোয়া কখনো বৃথা যায় না। এবং আপনার সন্তানের জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং আপনাদের ফ্যামিলি আবার দায়িত্ব সে নিতে পারে। এবং আমি আর একটু বলি, আপনি সবচেয়ে ভাগ্যবান মা যে আপনার সন্তান আপনার এখন পর্যন্ত দায়িত্ব ভরণ পোষণ পালন করতেছে, আপনার দায়িত্ব নিয়েছে। ইনশাল্লাহ। এজন্য আপনি আসলে একজন গর্বিত মা আমি বলতে পারি।